অনেক বড় একটা কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো। একদিন সেই অফিসের কর্মচারীরা বাইরে থেকে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে এ নাতি কি দেশে দাদু, নোটিশ দিছে নোটিশ। মরতে গেদ্দারে মরে দেবে না না তোমাকে এল্লাগো দেবে? দাদু, ওর নোটিশ ওরম হাতে হাতে দেওয়া যায় না। ই বেডা হেলে হেদ্দে মোরা হর মুকি তামসা দেখমু তামসা। আচ্ছা দাদু, তুমি কথা কইও না, আমি পড়ি তুমি হনো। দাদু, লেখছে হইলে আমাদের কোম্পানির লসের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা আছে, চাইলে যে কেউ তা দেখতে পারে। ও কও কি এককালে মরি গেছে? হেয়েই তো লেখছে। তয় আমার প্রশ্ন হইলে লোকটা কেডা? মোরও তো হেই এক প্রশ্ন, লোকটা কেডা? তয় ল দেই সেমিনার রুমে। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো। সবাই ভাবতে লাগলো, আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে যেই হোক, এখন সে আর বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভেতর আসলে রাখা ছিল একটা আয়না। যে ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের মালিক নই, তোমাদের সহকর্মী, একজন বন্ধু। তাই তোমাদেরকে আজ কিছু কথা বলতে চাই, যে কথাগুলো আমার নিজের জন্য। তোমরা কফিনের মধ্যে লাশের পরিবর্তে একটা আয়না দেখতে পেয়েছো। অনেকের মনেই এই প্রশ্ন জেগেছে, কেন এই আয়না রাখা হয়েছে? তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছ তুমি নিজে। তুমিই সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারে, তোমাকে সুখী করতে পারে। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। শুধুমাত্র এই কথাগুলো বোঝানোর জন্যই এই ব্যবস্থাটি করা হয়েছে। আসলে আমরা আমাদের নিজের অবস্থান থেকে যদি কাজ করি, তাহলে সফলতা আমাদের জন্য নিশ্চিত।